তাজনুর, আমরা যদি বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে চাই তাহলে একটা দলের পক্ষ থেকে কিংবা চিকিৎসকের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। সেই ব্রিফিংটা কখন নাগাদ সেটি সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কি, একটু জানাবেন। প্রথম বিষয় হচ্ছে গতকাল থেকে এখন পর্যন্ত দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে ব্রিফিং আমরা গত কয়েকদিন ধরে কাভার করছিলাম, জানছিলাম তথ্য তাদের মাধ্যমে। আজকে এই সকালবেলাতে এসেও এখন পর্যন্ত সেরকম কোনো ঘোষণা আমরা অন্তত জানতে পারিনি যে কখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সেই জন্যই গণমাধ্যম কর্মীরা ঠিক প্রধান ফটকে অর্থাৎ এভারকেয়ার হাসপাতাল একেবারে সামনে যে জায়গাটি, সেখানে প্রত্যেকটি সংবাদকর্মী অপেক্ষা করছেন এবং সবাই আসলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই ক্যামেরা নিয়ে অপেক্ষা যে দলের তরফ থেকে কখন সেই খবরটি জানানো হবে। যেই খবরটি জানার জন্য শুধুমাত্র সংবাদকর্মীরাই না, বরং সারা দেশ অপেক্ষায় রয়েছে। সেটি বর্তমান যে পরিস্থিতি সেটি আসলে মানুষ জানতে চায়। তবে একটি বিষয় আজকে সকালবেলাতে যেই চিত্রটি সবচেয়ে বেশি স্পষ্ট, সবচেয়ে বেশি চোখে পড়ার মতো, সেটি হচ্ছে পুলিশ সদস্যদের এই ফটকে উপস্থিতি। অর্থাৎ একেবারে সকালবেলাতে আমরা যখন এসেছি তখন দেখলাম যে আরও বেশি পরিমাণে পুলিশ সদস্য গত রাত থেকেই তারা দায়িত্ব পালন করছিলেন। আজকে এসে কিছুক্ষণ আগে, অর্থাৎ আমরা যখন এই 8টার বুলেটিন আমাদের শুরু হলো তার 10 মিনিট আগে রাতের যেই পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল বা রাতের যে ইউনিট ছিল তারা চলে গিয়ে আবার নতুন করে আজকে সকালবেলাতে নতুন কয়েকজনকে যুক্ত করা হয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনিও এই ইউনিটটির তদারকিতে ন্যস্ত রয়েছেন। অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুতরাং এই ব্যাপারগুলো কিংবা এই ঘটনাগুলো খানিকটা বার্তা মানুষের কাছে বিভিন্নভাবে দেয়। যেমন এই যে আসা যাওয়ার পথে বিভিন্ন মানুষজন আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, খবরটি জানার চেষ্টা করছেন। নেতাকর্মীরা অনেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে এসে, সবার আসলে একটি জিজ্ঞাসা যে ভেতরের আসলে পরিস্থিতি কি, কেন এত পুলিশ বাড়ানো হয়েছে, কেন সবাই এত তৎপরতার সাথে দায়িত্ব পালন করছেন। সুতরাং এগুলো বিভিন্ন রকমের ধারণা তৈরি করে। সেই ধারণাগুলো স্পষ্ট হবে কেবল তখনই, আপনি যেমনটি বলছিলেন যে দলের তরফ থেকে যেই মুখপাত্রকে ন্যস্ত করা হয়েছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডাক্তার এস.এম. জাহিদ, তিনি কেবলমাত্র যখন গণমাধ্যমে এসে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন সেই সময় গিয়েই কেবলমাত্র মানুষ সঠিক তথ্য কিংবা যেই তথ্যটি জানতে চায় সবাই সেই তথ্যটি জানা সম্ভব হবে। তার আগ পর্যন্ত আসলে নানা রকম ধোঁয়াশা, নানা রকম অপপ্রচার সেটি তো নানানভাবে থাকেই এবং এই তথ্যের ঘাটতি কিংবা এই তথ্যের যে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেই কারণে কিন্তু নানা রকম অপপ্রচার, গুজব, সেটি গতকাল রাতেও আমরা প্রায় রাতভর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্নভাবে দেখেছি যে নানা রকম তথ্য ছড়ানো হচ্ছে। সেই তথ্যগুলোতে কেউ যেন কান না দেয় কিংবা সেই তথ্যগুলো কেউ যেন আর বেশি করে শেয়ার না করে কিংবা সেটি আর না ছড়ায়, সেই ব্যাপারেও বিএনপির তরফ থেকে গতকাল রাতেই ফেসবুক পোস্টে জানানো হয়েছে। তবে মূল কথা যেটি, যে খালেদা জিয়া সত্যিকার অর্থেই ভালো নেই এবং এই ভালো না থাকার খবরটি আসলে সবশেষ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, সেই কথাটি জানার জন্যে এভারকেয়ার হাসপাতালের সামনে কিছুক্ষণ পরপরই নানা রকম মানুষজন এসে সেই জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে থাকছেন কিংবা কথা বলার কিংবা জানার চেষ্টা করছেন। মূলত অপেক্ষা করতে হবে সেই ব্রিফিংটির জন্য এবং এই যে একটা কঠোর নিরাপত্তা সেটি আসলে দরকার ছিল, কারণ চিকিৎসকরা খুব বিব্রত বোধ করছিলেন, একটা জটলা তৈরি হয় সেখানে। ধন্যবাদ তাজনুর সবশেষ আপডেট দেওয়ার জন্য।